বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ওবায়দুল কাদের একটা পাগল মনে করে। এর আগে ভালো ছিল, যখন আওয়ামী লীগের সেক্রেটারি ছিল তখন পাগল হয়ে গেছে। ওর এলাকা কোম্পানিগঞ্জ নোয়াখালী যাইতে বললেন, ও ওইখানে এত পরিমাণ ওর ভাড়াডুবি হবে যে ও নির্বাচনে এবার ভোট চাইতে যাইতে বললেন, ওর জনগণ ঝাড়ু দিয়ে পিড়ে জয়লাভ করে কিন্তু আপনারা করতে চাচ্ছেন না, আপনারা তো বাতিল তো আপনারা করেছেন, মানে বাতিল তো আপনারা করেছেন। আমি রং করব, আমি কেন এটা করব? এটা রং। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, ওবায়দুল কাদেরকে ধুয়ে দিল একটি ছেলে। সে বলতেছে ওবায়দুল কাদেরের বাড়ি কোথায়? ওবায়দুল কাদেরের বাড়ি নোয়াখালীতে। সে বলতেছে ওবায়দুল কাদের যদি তার নিজ বাড়িতে ভোট চাইতে যায় তাহলে তাকে সেখানে ঝাড়ু দিয়ে পিটাবে তার এলাকার লোকজন। তো চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। ছেলেটি ওবায়দুল কাদেরকে নিয়ে অনেক কিছু বলেছে এবং আপনাদেরকে দেখাবো একটি টক শো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। শেখ হাসিনার জামানত থাকবে না, ওবায়দুল কাদের এই যে হাসানুল হক ইউনূস, আওয়ামী লীগের কোন মন্ত্রী প্রধানমন্ত্রী কারো জামানত থাকবে না কিন্তু। সাবধান, জনগণ খুব ভয়ঙ্কর কিন্তু। এবারকার জনগণ ভোট চাইতে গেলে কিন্তু ভোট না, মায়ের গণমায়ের হবে, গণমায়ের। ওবায়দুল কাদের কোন খেলাটা খেলতে চায়, আর যদি খেলা বেশি খেলার শখ হয়ে যায়, পুলিশ আর র্যাব এক সাইডে থাকবে, ওরা থাকবে রেফারি বাঁশি নিয়ে থাকবে হাতে, খেলতে উনারাও আসবে, আমরা আসবো, খেলা খেলবো। আর উনি খেলা খেলবেটা কি? উনি তো বেকা তারা পড়ে যায়, এর সাথে খেলবোটা কি ভাই? সোজা হয়ে যে হাঁটতে পারে না, তার সাথে আবার খেলা জমে নাকি? খেলা জমতে হলে আমার মতো আসেন না, এখানে অনেক লোক আছে খেলতে পারবে, এরাও সবাই ভালো খেলতে পারবে, কিন্তু তো খেলতেই জানবো না, প্লেয়ারই না। ওবায়দুল কাদের কি আপনি প্লেয়ার মনে করেন? শেখ হাসিনার বিদায়ের ঘন্টা স্বয়ংসম্পূর্ণভাবে বেজে গেছে। শেখ হাসিনা নিজেও জানে সে থাকতে পারবে না। সারা বহির্বিশ্ব থেকে যেভাবে তাকে চাপ দিতেছে যে ভোট সুস্থ না হইলে স্যাংশন। একটা রাষ্ট্রে যখন বিচার না থাকে, দেশের আদালতে যখন প্রথমত আপনি থানা গেলে বিচার পাবেন না, কোর্টে গেলে বিচার পাবেন না, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আসছে। এখন আপনি যাবেন কোথায়? বহির্বিশ্বের কাছে। আমি আমার অ্যানালাইসিস থেকে শেখ হাসিনাকে আমার প্রাইম মিনিস্টার মনে হয় না। আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে একটা মহিলা থাকে, ঝগড়াটে মহিলা, সে কিছু হইলে বাড়ির বৃদ্ধ মুরব্বী মানে না, শিক্ষিত মানুষ মানে না। শেখ হাসিনার যে মেন্টাল টেন্ডেন্সিটা আমি দেখি এক্স্যাক্টলি সেটাই। শেখ হাসিনার মেন্টালি যে টেন্ডেন্সিটা আমি দেখি, তার কথা বলার ভাষা দেখি, তাতে করে মনে হয় গ্রামের ওই যে ঝগড়াটে দুই একটা মহিলা থাকে না, কিছু হইলে ঝগড়া করে, বাড়ির কাউকে মানে না, বৃদ্ধ মানে না, শ্বশুর মানে না, স্বামী মানে না, সে এক ধরনের এই ধরনেরই মানুষ। তাকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারেন না। আমি তারা ভোট দিই না, সে প্রধানমন্ত্রী না, আমার প্রধানমন্ত্রী না, সে ভোট চোর, আমার ভোট চুরি করছে। আর হাসান মাহমুদ বলেন, ওবায়দুল কাদের বলেন, টোটালি এখন জনগণ বুঝে গেছে, ওরা কিন্তু পাগল হয়ে গেছে। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের টোটাল যে সেট আপ, সেটা কিন্তু পরিপূর্ণভাবে একটা পাগল হয়ে গেছে। সকালে একটা কথা বলে, বিকালে আরেকটা কথা বলে, সকালে যেটা বলে সে ওইটাই ভুলে যায়, মিথ্যা বলে, যার কারণে ভুলে যায়। জনগণ কিন্তু জানে। আপনি দেখবেন যেখানে আমরা প্রোগ্রামে যাচ্ছি এখন, জনগণ ঘর থেকে বের হয়ে, দোকান থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। সেখানে আমাদের সাথে যোগ দিচ্ছে। আমরা বিশ্বাস করি জনগণ রাস্তায় নেমে আসবে পরিপূর্ণভাবে। শেখ হাসিনা কি জানেন? শেখ হাসিনা টেনশনে পড়ে গেছে। সে এখন করবেটা কি? যাবে কোথায়? আমেরিকা যাইতে পারবে না, ইউরোপের কোনো দেশে সে যাইতে পারবে না, তার দলের কোনো লোক যাইতে পারবে না, পুলিশ যাইতে পারবে। আমেরিকার কাছে বিচার দেওয়া শুরু করছে আওয়ামী লীগ। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য আমেরিকার কাছে বিচার দেওয়া, আর আমরা দেই না কিন্তু। আর আমেরিকার কাছে বিচার দিবেন না, এটা কেন? সবাই বিচার দিতেছে, কারণ আমেরিকা না দিলে তো খাইতে পারে না। বাংলাদেশের অনেক কিছু চলবে না। শেখ হাসিনারা বলেন নির্বাচনটা করতে, করার পরে নিজের মতো করে নির্বাচনটা করতে বলেন, করার পরে দেখেন কি হয়। উন্নয়নকে অনেক ভাগে ভাগ করবেন। প্রথমত একটা মানুষের উন্নয়ন কোথায় হয় জানেন? আপনি যখন পৃথিবীতে প্রথম আসছেন, তখন আপনার মা বাবা আপনাকে, আপনার যে একটা দেশে আলো, বাতাস, অক্সিজেন, আপনার অক্সিজেনটা হচ্ছে সবচেয়ে বড় মানে অধিকার। আগে অক্সিজেন নেওয়ার অধিকার পাইছেন, বড় হয়েছেন। এখন শেখ হাসিনা উন্নয়ন বলতে গেলে বিল্ডিং না। আপনি আমার মায়েরা ফেলাবেন, আমার বাড়িতে বিল্ডিং করে দিবেন, এটা কিসের উন্নয়ন? আমি বিল্ডিং চাই না, আমি চাই সুন্দরভাবে খাইতে চাই, বাজারে যায় কম দামে জিনিস কিনতে চাই। শেখ হাসিনার এটা হলো ভুয়া উন্নয়ন। আপনি টাকা দিয়ে, কেউ বলছে আপনারা ইট বালি রড কিনতে, আমি তো বলি নাই। আমার দেশে এখন রিজার্ভে টাকা নাই। কেন নাই? আপনি রড কেনার জন্য 10,000 টাকা বাজেট করছেন, সেখান থেকে 8,000 টাকা চুরি করছে আপনার চোরেরা। এখন আপনি কি করবেন বলেন? মানে 8,000 টাকা চুরি করলে 2,000 টাকা ইট লাগায় বলতেছেন উন্নয়ন। আমার দেশে টাকা নাই। কেন নাই? টাকার অভাব ছিল না তো। ইভেন্ট আপনি বলতেছে আমাদেরকে কর দিতে হবে। কারে দিব কর? কে? প্রধানমন্ত্রী কিসের কর দিব? ওরাই তো মানি না, এর আইনই তো মানি না আমরা। এ তো জনগণই না। জনগণ যদি ভোট দিত সবাই বলতে হ্যাঁ 2,000 না 4,000 দিব। দেশের প্রয়োজনে জনগণ 2,000 টাকা মানে কর দিবে না, নাগরিক কর 4,000 টাকা দিবে, কিন্তু ওটা যায় কাজে লাগতে হবে। কিন্তু শেখ হাসিনাকে দিলে তো এটা থাকবে না, এটা টোটালি বাইরে চলে যাবে। আর এখন বাইরে যেগুলো চলে গেছে এগুলো তো আনতে পারবে না। জয়লাভ করে কিন্তু আপনারা করতে চাচ্ছেন না, আপনারা তো বাতিল তো আপনারা করেছেন, মানে বাতিল তো আপনারা করেছেন। আমি রং করব, আমি কেন এটা করব? এটা রং কাজ হবে। কিন্তু আপনি তো বাতিল করেছেন মাননীয় মন্ত্রী।
আরে ভাই তখনকার কথা বলছেন, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি। না না, বাতিল করেছেন সেটা তো আপনারা সংগ্রাম করেছেন, আপনারা এনেছেন, সংযুক্ত করেছেন নতুন একটা নিয়মকে, আবার সেই নিয়মকে বাতিল করেছেন, সেটা তো মেজরিটির আলোকে সেই শক্তিতে আপনারা বাতিল করেছেন। এক্স্যাক্টলি, আমাদের ভোটের মাধ্যমে মেজরিটি নিয়ে এসে স্বৈরাচারকে হটিয়ে বাতিল করতে হয়েছে, রাইট। স্বৈরাচারকে হটানো হয়, তখন আমরা বলেছি যে আমরা ক্ষমতায় গেলে আমরা এগুলো করব। জনগণ এটা দেখে আমাদেরকে ভোট দিয়েছে, উই হ্যাভ দ্য ম্যান্ডেট, তারপরে আমরা পরিবর্তন করেছি। আজকে যদি যারা মিলন, ডক্টর মিলন এবং তার যারা আছেন, তারা যদি নির্বাচন জিতে আসে, they will do it, কে বাধা দিবে? এর জন্য রাজপথে যে সংকট তৈরি হবে, সেখানে যদি ক্ষয়ক্ষতি হয়, বা আমরা যেটা পূর্বের ইতিহাস, পূর্বের অভিজ্ঞতা আলোকে বলছি, সেই দায়ভার কার উপরে যাবে? জনগণ সংকট চায় না, জনগণ আর ওই পথে পা যাবে না, জনগণ আরো পথ সেতু চায়, জনগণ আরো রূপপুর পাওয়ার প্ল্যান্ট চায়, জনগণ আরো ইউনিভার্সিটি কলেজ টেকনিক্যালি শিক্ষা চায়, জনগণ আরো ডাবল ট্র্যাক রেল চায় সারা দেশের জন্য। এইগুলো ওনারা চিনবে না তো, যে কেন ডুই তাহলে খালি এক ব্যাপারে আছে, হতে দিব না, করতে দিব না, ইলিগেল, অবৈধ, অনৈতিক, অগ্রহণযোগ্য কথা এক চিল্লিয়ে চিল্লিয়ে পথে ঘাটে মাঠে ময়দানে দিনরাত বলে যাচ্ছে। দ্যাট ক্যানট বি ডেমোক্রেসি। আর কোনো কাজ নেই, দিনরাত খালি যেখানে সুযোগ পাচ্ছে অবাধ একটা পরিবেশ বিরাজ করছে, খালি বলছে করবো না, করতে দিব না, হাঁটবো না, না 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 না। আদালত খারাপ, পুলিশ খারাপ, নিরাপত্তা বাহিনী খারাপ, আমলাতন্ত্র খারাপ, দল খারাপ, ভালো কোনো এলিমেন্ট তারা বাংলাদেশে একটাও বলে নাই। আজ তার চলবে কি দিয়ে আমাদের দেশটাকে? এভরিডে পেপারে দেখি মিটিং হচ্ছে, দৌড়াদৌড়ি হচ্ছে, লাঠি দিয়ে মিটিং হচ্ছে, লাঠি উঁচিয়ে শত শত লাঠি উঁচিয়ে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, এইটা আমরা দেখেছি। সুতরাং নট অলওয়েজ খারাপ, কোন এক জায়গায় হয়তো পুলিশের প্রশাসনিক কারণে কোনো মিটিং আমাদেরকে মাঝে মাঝে অ্যালাউ করে না, সুতরাং সেটা বোধহয় বিচার্য বিষয় নয়। জনাব আজিজ চমৎকার ডেভেলপমেন্ট তো ভালো করছেন, আপনারা স্বীকার করেছেন, এবং উনি ভালো পরিবেশ, তাহলে কেন ভাই তত্ত্বাবধায়ক দিয়ে দেন না? এই ধরনের একটা কথা তার মধ্যে ছিল। দেওয়া নেওয়ার প্রশ্ন তো নয়, এটা আইনের প্রশ্ন, এটা বাচ্চাদের হাতের মোয়া নয়, তুই ওকে দে, তুই ওকে দে, শেয়ার কর, এটা আইনের প্রশ্ন। আইনের বিধানের বাইরে আমরা কিছু করব না, আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ আইনের শাসন প্রতিষ্ঠা করেছি, এটা টিকিয়ে রাখবো। আমরা ধ্বংসের দিকে মোটেও যাচ্ছি। 96-তে মাননীয় মন্ত্রী এমন পরিবর্তন হয়েছে যে কারণে মানুষের উদ্বেগের জায়গাটা। তো এইটা হলো আজিজ সাহেবের কথা। মামুন সাহেব শেষ প্রশ্নটা করেছেন একজন নাগরিক হিসাবে, তাহলে কিভাবে দেশ এগিয়ে যাবে আপনারা যদি এইরকম তর্কাতর্কি করেন? আমরা তর্কাতর্কি করতে চাই না ভাই, আমরা তো কাজ করছি, আমরা সড়ক সেতু বানাচ্ছি, স্কুল বানাচ্ছি, পায়খানা বানাচ্ছি, ইত্যাদি ইত্যাদি, কত বলবো আপনাকে। তারা আর কোনো কাজ নেই, দিনরাত খালি যেখানে সুযোগ পাচ্ছে অবাধ একটা পরিবেশ বিরাজ করছে, খালি বলছে করবো না, করতে দিব না, হাঁটবো না, না 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 না। আদালত খারাপ, পুলিশ খারাপ, নিরাপত্তা বাহিনী খারাপ, আমলাতন্ত্র খারাপ, দল খারাপ, ভালো কোনো এলিমেন্ট তারা বাংলাদেশে একটাও বলে নাই। আজ তার চলবে কি দিয়ে আমাদের দেশটা? সুতরাং এই ধরনের নেতিবাচক অবস্থান আমরা কি তর্ক করবো? এখানে কোনো ফায়দা হবে না। কথা যেটা আমি আগে বলছি, ওয়েস্ট অফ টাইম, এজেন্ডা নাই, কিছু নাই, কোনো সুনির্দিষ্ট বিষয় নাই, অপ্রাসঙ্গিক বিষয় এনে কথাবার্তা বলা। হোয়াট ক্যান ইউ ডু? 10 বছর আগে, 20 বছর আগে কি হয়েছে না হয়েছে, সেই বাংলাদেশ কি এখন আছে? সেই বাংলাদেশ এখন নেই। আর একটা সর্বশেষ যেটা মন্তব্য করতে চাই অ্যাবাউট ভিসা নীতি নিয়ে, এটি একটা গভর্নমেন্ট, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র কত নীতিতে তারা বানায়, আর আমরা তো একমাত্র দেশ নয়, ওই সময় 7টা দেশের উপরে, নাইজেরিয়ার নাম মনে আছে এই মুহূর্তে, আরো আরো কোন কোন দেশ, 7টা দেশ। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।